কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন মুজিববাদ আর চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাইছে। আজকে তাই ছাত্র জনতা আমাদের 16.5 বছরের আন্দোলনের পর এই ইউনূস সরকার, এই ইন্টেরিয়াম সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য, নির্বাচনের জন্য আত্মহতি দিয়েছিলেন মুগ্ধ খোকনেরা, সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকটু ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচনের পথে এগিয়ে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে ঐক্যকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠী, এ ঐক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনৈতিক সংগঠন। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী। আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। গতকালকে নতুন দলের আহ্বায়ক, আমি সম্মান করি, স্নেহ করি, একটা দল সৃষ্টি করেছেন, আপনাদের সমর্থন আছে, দেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশে আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, সরকার গঠন করার চেষ্টা করবেন, তৃণমূলের সংগঠন করবেন। আপনাদের অবদান আমি কোশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না, কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যেই কথাটা বললেন, মুজিববাদ চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি, এবং তার 2 দিন আগে যেই দলের নেতা নিজে কানে ধরে তওবা করেছিলেন আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবেন না, যার হাত ভেঙে দিয়েছিল, যিনি বিএনপির সাথে ঐক্যমত পোষণ করে বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার প্রচেষ্টা করেছিলেন, তিনি আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা মির্জা আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যারা আজকে আমাদের দলকে শক্তিশালী করার জন্য 16টি বছর সকল রক্ত চক্ষু উপেক্ষা করে দল পরিচালনা করেছেন তারেক রহমানের নেতৃত্বে, তাদের প্রতি অকথ্যভাবে গালিগালাজ করাটা আমার মুখে বড় ব্যথা হয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন করতে চায়, তাদের মুখে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ খুবই কষ্ট পেয়েছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে কষ্ট পেতেই পারি, যেহেতু আমার দলকে নিয়ে কথা বলেছে, আমার দলের নেতাকে নিয়ে কথা বলেছে, যে দলের নেতা তারেক রহমান আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 16 বছর বিদেশে থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে, সকল গণতান্ত্রিক দলকে ঐক্য করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শক্তি জুগিয়েছে, তার বিরুদ্ধে অশোভন উক্তি বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে। বিধায় আজকের এই সংবাদ ফোরাম এবং সারা বাংলাদেশে যে অগ্নি পরীক্ষা আমাদের সামনে আসছে, আমরা তার বিরোধিতা করে যাচ্ছি, আমরা সমালোচনা করে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। অনুগ্রহ করে অনুরোধ করব, যারা এসব অসভ্য ভাষায়, অরাজনৈতিক ভাষায় একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকে নিয়ে প্রশ্ন করেছেন, কথা বলেছেন, নিজেরা ক্ষমা চেয়ে প্রত্যাহার করেন। জাতীয়তাবাদী শক্তির এখানে যারা উপস্থিত, বুকে হাত দিয়ে বলেন, 2-1টা প্রমাণ দেন যে তারেক রহমানের নির্দেশ অমান্য করে আইন নিজের হাতে তুলে কোনো আওয়ামী লীগের গায়ে আমরা হাত তুলেছি। কিন্তু আজকে যেই নেতা, যার অপরিসীম সাহস, জিয়াউর রহমানের সন্তান হিসাবে সে বাংলাদেশে হাসিনার মতো ভোটে সরকার গঠন করতে চায়, হাসিনার মতো
অবৈধ পথে ক্ষমতা আসতে চায় না। হাসিনার মতো, আওয়ামী লীগের মতো দল বিএনপিকে বানাতে চায় না। তাই আপনারা একটা নেতাকে নিয়ে এসব অশোভনোক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। কি পেয়েছেন? কি চাচ্ছেন? কেন করছেন? কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যেই কথা আপনি বলেছেন, মুজিববাদ আর চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। স্পষ্ট বক্তব্য। আল্লাহ খোদা ছাড়া কাউকে আমরা ভয় করে না।